বন্ধুগণ হাফলংয়েতে আজকে আমরা সেকেন্ডে আর দুজন সকাল সকাল বাইরে গেছি একটু ঘোরাঘুরি করতে। অ্যাকচুয়ালি হাফলংয়ে আমি প্রথমবারই আইছি, কিন্তু আমার জামাই অনেকবারই আইছে, তার সব কিছুই চিনা আছে। এখন জাস্ট আমার দেখাইবার লাগে আবার যাওয়া চলে আর কি। আর সত্যি এদিকে যাইতে যেতে এত সুন্দর সুন্দর ভিউ, আমি যে জায়গাটা দেখলাম ওই জায়গা কইলাম চলো না দাঁড়াতে ফটোটি হ্যাঁ হয়েছে, এইগুলো কিচ্ছু না, চলো না সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। তো হ্যাঁ একটা জায়গার মধ্যে আইছি, এটা হলো গিয়ে একটা ভিউ পয়েন্ট, হ্যাঁ, যেখানে 10 টাকা করে টিকিট কাটিয়ে আমরা ঢুকছি। এত সুন্দর, মানে 10 টাকা করে টিকিট কিতা 50 টাকা করে টিকিট নিলেও এই জায়গাটা এতটাই সুন্দর, তোমরা নিজের ভাল লাগবে আর কি, খুব সুন্দর জায়গাটা। তো এখানে মোটামুটি কয়েকটা ফটো আর ভিডিও উঠে গেছি, তারপরে কইছি চলো আমরা দুজন এখানে একটু ফটো বা ভিডিও করি। তো খুবই ভালো হয়েছে, একটা সুবিধা হয়েছে ট্রাইপডটা নেওয়ার কারণে, কারণ কেউ কইতে লাগছে না, আমরা এটা রাখিয়ে রাখিয়ে ফটো উঠছি ভিডিও উঠছি। তো যাই হোক দেখতে পাঠায় খুব সুন্দর করে ফটো ভিডিও উঠছে। তারপরে আমার হালাত দেখো, মানে ঘামিয়ার একাকার হয়ে গেছে। আমি জানি গাম্মু এটাকে মুখের মধ্যে কিছুই লাগাইছি না, জাস্ট একটু লিপস্টিক লাগাইয়ে আই গেছি। আর নেক্সট এখন আমরা যেটার মধ্যে আইছি, যেটারে খোয়া হইল গিয়া মিনি পেহেলগাঁও, কারণ প্রায় বলে একটু কাশ্মীরের মতো এই জায়গাটা আছে। তো এটার লাগে আর কি আমার জামাই যেটা হইলো আর কি। তো তারা আগেও এখানে আইসে আর কি, তো আমি তো আর আইসি না, তো কারণ আমি আইসি। আর সত্যি এক একটা জায়গা, মানে সব জায়গার মধ্যে ফটো পারফেক্ট উঠে আর কি, অত সুন্দর সুন্দর ভিউ টাইম দেখে আমার তো মানে ফিদা হয়ে গেছে, এত সুন্দর। তো যাই হোক, তো এদিকে যেতে যেতে এখানে দেখলাম কি সুন্দর একটা ছোটো মোটো পুষ্কুনির মতন বানানো হয়েছে, আর পাক্কা করিয়া রাখা হয়েছে এদিক থেকে এদিকে মানুষ হাঁটিয়ে যেতে পারে। তো আমি কইছি আমি এটার মধ্যে নামতাম, আমার জামাই তো প্রথমেই না করছে, তারপরে ডর লাগে না, না হ্যাঁও নামতো না আমারও নামতো না। তো আমি তারা কইছি না প্লিজ প্লিজ আমার কিচ্ছু হইতো না, চলো আমি একটু নামি যাই, পড়তাম উঠতাম না, কারণ এগুলো তো পাক্কা। আর এটা ডর কিতে জানো না, একটু গ্যাপিংস আছে, তো ওইটার লেগে আর কি, মানে ডরায় যদি পড়ে যাই, আছে না ড্রেস ভরি যাই ওইটাই। তো আমি যাই হোক তারে মানে উনি এখানে গেছি, এখানে গিয়া কইলাম আমার 2-3টা ফটো উঠাই দেও। তারপরে এখানে ফটো উঠে গেছি, কারণ সবাই যায়, বাচ্চার থেকে দৌড়িয়ে বড়রা সবাই যায়। তো ওইটার লেগে আমি এখানে যাইতাম না, আমি ভাবছি চলো আমিও যাই। এইগুলো জিনিস আমি একটু কমেই ডরাই আর কি, ঠিক আছে। তো এখানে গিয়া ফটোশ্যুট করছি। তারপর তো আমরা ভীষণভাবে হেরান লাগে গেছে। তারপরে এখানে আমরা দুজনে বইয়ে একটু গল্প টল্প করাম। আর সত্যি মানে রৌদ্র আছে ঠিকই, কিন্তু অনেকটা বেশি মানে বাতাস আর কি। তো এই জিনিসটা আর কি দুটোটা কভার করিলায় খুবই ভাল লাগে। আর আমরা দিকের থেকে তো গরমটা বহুত কমেই আছে। এই ওয়েদারটা না পুরো হঠাৎ চেঞ্জ হয়ে যাও, একসময় দেখবা ঠান্ডা, একসময় দেখবা একটু গরম, হঠাৎ আবার ঠান্ডা হয়ে যায়, এইরকম আর কি। তো যাই হোক, তারপরে এখানে আমরা করিমগঞ্জের দাদা দিদিরে পাইছি, তো তার সঙ্গে একটু গল্প টল্প করলাম, তার সঙ্গে গল্প করিয়া তারপরে আমরা আই গেলাম ওই জায়গার মধ্যে। তো বিশেষ করিয়া এই জায়গাটার লেগেই মিনি পেহেলগাঁও কোয়া, এই জায়গাটা বলে এরকম আর কি। তো যাই হোক, তো এখানে গেলাম, এখানে গিয়ে আমি কইলাম চলো আমি এখানে একটু ঘুরমু, তুমি একটু মানে মানে ভিডিও করো আর কি। তো এখানে হ্যাঁ আমার করিয়ে দিচ্ছে, কারণ হ্যাঁ তো বেজানবার আইয়া ফটো উঠছে, তো তারা তো ফটো ওঠার ইয়েও নাই। কিন্তু আমি তো প্রথম আইসি, আমি এগুলো দেখি একদম পাগল হয়ে গেছি। তো হ্যাঁ আমার সত্যি সত্যি অনেকটা ফটো বা ভিডিও করিয়া দিছে। তারপরে এখানে কি সুন্দর গাছের মধ্যে, গাছটা না কাটিয়ে এটা এত সুন্দর একটা ডিজাইন বানাইছে, দেখুন নিচে কাঠ উঠে দিয়া এখানে বোয়ার বা ফটোশ্যুট করার জায়গাটা বানাই রাখছে আর কি। তো এই জিনিসটাও খুব বেশি ভাল লাগছে। তো এখানের মধ্যে আমরা দুজন মিলে একটু ফটো ভিডিও করে লইছি। তারপরে বললাম চলো এখান থেকে নামি। আর এখানেও যে ঢুকার সময় হ্যাঁ কত টাকা দিয়ে ঢুকছে ঠিক আমি কইতে পারলাম না, দুইজনে মনে হয় হয়তো 100 টাকা দিয়ে ঢুকছে, 50 করে টিকিট আসলো। তো মোটামুটি 50 টাকা দিয়ে ঢুকলেও মানে তুমি যতটি জায়গা পাইবা, যতটি ফটো উঠবা বা সুন্দর লাগবো, এটা দেখিয়ে খুবই ভালো লাগবো আর কি। তো স্যাটিসফাইড হয়ে যাবে আর কি। তো যাই হোক, তারপরে তারে অনেক কিছু খুঁজছি, চলো আমরা দুজনে একটা হাঁটিয়ে হাঁটিয়ে ভিডিও করি। হ্যাঁ তো নাই করে আমি বহুত কষ্ট করে তারে মানে খুব সুন্দর করে এখানে হাঁটিয়ে হাঁটিয়ে ভিডিও করছি। তারপরে ওই যেগুলো কটেজ আছে এইগুলোর দাম আমরা জিগাইছি, মানে স্টে করলে কত, বলছে 9000, মানে 4-4জন মানুষ থাকতে পারবে মোটামুটি। তো যাই হোক, আর টাকার সুবিধা কিতা থাকতে পারবা, ঠিক আছে। তারা এরকম কোনো সিকিউরিটি গার্ড নাই, একজন মনে হয় থাকে, আর কোনো কিছু অসুবিধা হলে একটা নাম্বার দেবো ফোন করতে। তো এটা আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা আই গেছি আর একটা ভিউ পয়েন্টও, যেখানে বেশিরভাগ মানুষে গিয়ে রিলস বানায়, ভিডিও বানায়, কিন্তু অতটা গরম আমার বা তার একদমই ভাল লাগে না, বহুত বেশি আজকে রৌদ্র উঠে গেছে। তারা কইছে বহুত দিন থেকে এরকম রৌদ্র উঠে না, আজকে যেরকম রৌদ্র উঠছে। তো আমরা কপালটাই খারাপ, আমি আর হ্যাঁ না পারিয়া কিতা কইছি, কারণ সামনেই আমার ঠাকুরের মন্দির আসলো। তো আমরা এখানে গিয়ে একটু সময় বইছি, দুজনে গল্প করছি। আর দেখো মুখের হালত কিতা হয়েছে, একদম কালা হইয়া কিতা হয়েছে।
তারপরে তো ভাবলাম মানে এখানে যেখানে রিলস বানাইতাম সেখানে অতটা ভিড় আসলো, তো ভাবছি চলো ভিড় মনে হয় কমছে গিয়ে একটু ফটো ভিডিও করি। তারপর এখানে কি সুন্দর দেখি ভিড় তো রয়েছে, তো এখানে আই লাভ ডিমা হাসাও যেখানে আছে, এখানে যখন কেউ নাই চলো এখানে গিয়ে একটু ভিডিও বা ফটো উঠি। তারপর এখান থেকে ফটো উঠি আর ভাবছি চলো এখন যাই, এখন গিয়ে একবার উঠি। কিন্তু এখানে দেখলাম ওই দেখো একজনের পর একজনের রিলস বানানোই চলে, তা কর্ম কিছু করার নাই। তারপরে একটা দোকান থেকে চানা লই লইছি, কাঁচা চানা, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল। আর ভাবছি চলো আজকে এখান থেকে যাই গিয়ে কালকে গিয়ে আবার এখানে ভিডিও করবো বা কিছু ফটো উঠবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা কীরকম লাগলো কমেন্টে জানাবে। বাই বন্ধু।